ইসরায়েল ও আমেরিকা শক্তিশালী, এটা সত্য, কিন্তু ইরানকে হারানো এত সহজ নয় কেন? বাস্তব, গভীর ও সামরিক রাজনৈতিক বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানকে সহজে পরাজিত করা সম্ভব হবে এমন ধারণা অনেকের মধ্যে গড়ে উঠলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল ও কঠিন। শুধু সামরিক শক্তি নয়, একাধিক কৌশল, ভূগোল, মিত্রশক্তি ও রাজনৈতিক বাস্তবতা ইরানকে সহজ লক্ষ্য করে জয়লাভকে কঠিন করে দেয়। ইরানের সামরিক ও জনশক্তি। ইরানের সেনাবাহিনী ও উপকরণ শক্তির পরিমাণ অনেক বেশি। সামরিক বাহিনীর সক্রিয় সদস্য মিলিয়ে ইরানের মোট সেনা সংখ্যা লাখের পর লাখে পৌঁছায়, যেখানে শুধু সক্রিয় সৈন্য সংখ্যা কয়েক লাখের বেশি। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বিপরীতে থাকা দেশগুলোর তুলনায় এই সংখ্যা একটি বড় সুবিধা প্রদান করে। শুধু বাহিনীর সংখ্যা নয়, প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং দেশব্যাপী ঘাঁটি ও প্রস্তুত অবস্থানেও ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম। যুদ্ধ পরিচালনার সময় এই প্রাকৃতিক সংখ্যাগত বড়ত্ব প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ তৈরি করতে পারে। বিস্তৃত ভূগোল ও কঠিন টেরেইন। ইরানের ভূকেন্দ্র প্রায় 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের বড় দেশগুলোর মধ্যে অন্যতম। কোনো বাহিনী যদি দেশটিকে পূর্ণ নিয়ন্ত্রণে নিতে চায়, তাহলে শুধু সেনা সংখ্যা নয়, ভূখণ্ডের বিস্তৃতি, পর্বতমালা, মরুভূমি ও জনবহুল অঞ্চলের কারণে এটি দখল করা বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এটা যুদ্ধের সময় একটি বড় প্রতিরক্ষা সুবিধা দেয়। প্রতিপক্ষকে শুধু লক্ষ্য করে আক্রমণ চালালেও প্রতিটি অঞ্চল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা স্থাপনে বড় সময় এবং বিপুল শক্তি প্রয়োজন হয়। মিসাইল ও ড্রোন শক্তি ইরানের মূল প্রতিরক্ষা কৌশল। ইরান ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে স্ট্র্যাটেজিক গুরুত্ব দিয়েছে এবং এর মাধ্যমে দেশটি দীর্ঘপাল্লার মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে বড় পজিশন তৈরি করেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের সংখ্যা হাজারের মতো এবং বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, সীমিত থেকে মাঝারি থেকে বড় পাল্লার মিসাইল পর্যন্ত। এছাড়া তারা সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করেছে, যেগুলো দিয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান বা মডার্ন এয়ারফোর্স ছাড়াই বড় আক্রমণ চালানো যায় এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যয়কে দ্রুত বাড়িয়ে দেয়। এই কৌশলগুলো ইরানকে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসমান যুদ্ধ কৌশলে দক্ষ করে তোলে, যেখানে ছোট, কম খরচের প্রযুক্তি ব্যবহার করে বড় শক্তিকেও সমস্যায় ফেলা সম্ভব। এই ধরনের অস্ত্রগুলো ইরানকে সরাসরি নয়, বরং দূর থেকে আঘাত করার সক্ষমতা প্রদান করে, যা যুদ্ধে খেলাকে অন্যদিকে ঠেলে দেয়। যেমন ড্রোন বা মিসাইল একাধিক রাউন্ডে ক্ষেপণ করে প্রতিপক্ষকে স্থায়ীভাবে থামানো সহজ নয়। আঞ্চলিক প্রভাব ও প্রক্সি নেটওয়ার্ক। ইরানের শক্তি শুধু নিজের সেনা এবং সরঞ্জামেই সীমাবদ্ধ নয়, তাদের আঞ্চলিক নেটওয়ার্কও একটি বড় ভূমিকা রাখে। ইরান লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি যুদ্ধকর্তা দল, ইরাকের বিভিন্ন মিলিশিয়া দলের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখে। এই নেটওয়ার্কের কারণে ইরান সরাসরি যুদ্ধ না করেও আঞ্চলিক সংঘাতে বড় প্রভাব রাখতে পারে, প্রতিপক্ষকে একাধিক ফ্রন্টে লিপ্ত করতে পারে এবং বাইরে থেকে সমর্থিত মিলিশিয়া বাহিনী ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই কৌশল ইরানের শক্তিকে শুধু নিজের সীমাতেই আবদ্ধ না রেখে গোটা অঞ্চলে ছড়িয়ে দেয়, যার কারণে কোনো বড় শক্তি যদি ইরানকে মোকাবিলা করতে চায়, সেটা শুধু ইরানের বাইরে নয়, বরং তার প্রক্সিগুলোকেও মোকাবিলা করতে হয়। আইআরজিসি সামরিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস শুধু সামরিক বাহিনী নয়, এটি একটি রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিরও উৎস। আইআরজিসি সমগ্র ইরানের রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাপক ভূমিকা রাখে এবং দেশটির বহুমুখী ক্ষমতার কেন্দ্র। এই ধরনের শক্তিশালী সমন্বয়ের কারণে ইরানের প্রতিরক্ষা কৌশল এবং দেশটির সামরিক প্রতিরোধ শুধুমাত্র সেনাবাহিনী নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার মিশ্রণে তৈরি। আমেরিকা ও ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চতা ভার্সেস ইরানের স্টকপাইল। অবশ্যই আমেরিকা ও ইসরায়েল প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী। তাদের বিমান, স্যাটেলাইট নজরদানি, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আন্তর্জাতিক মহলে স্বীকৃত। তবে ইরানও এই পরিমণ্ডলে পিছিয়ে নেই। ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেমগুলো চোখে পড়ার মতো এবং অনেক ক্ষেত্রে সফল প্রতিরোধ ও আক্রমণে ব্যবহৃত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এটাকেও ইরানের একটি বড় অংশ হিসেবে বিবেচনা করেন। এছাড়া সামরিক প্রযুক্তি শক্তির সাথে সাথে যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ও একটি বড় বিষয়। দীর্ঘমেয়াদী যুদ্ধ অবস্থায় প্রতিপক্ষের অর্থনৈতিক সক্ষমতা ও সাপ্লাই চেন খুব গুরুত্বপূর্ণ। ইরানের প্রতিরোধ যুদ্ধগুলোতে সময়কে প্রাধান্য দিয়ে শক্তিকে টেকসই করে তুলতে চায়। যুদ্ধের প্রকৃতি দ্রুত জয় নয়, দীর্ঘ সংঘাত।
বিশ্লেষকরা মনে করেন যে ইরানকে দ্রুত ধ্বংস বা পরাজিত করার পরিবর্তে সংঘাতটি অনেক দীর্ঘ, জটিল আর ব্যয়বহুল হবে। এর কারণ ইরানের বৃহৎ এবং সরবরাহযোগ্য সৈন্য সংখ্যা, বিস্তৃত ভূখণ্ড এবং কঠিন ভূগোল, অসম ভারসাম্য কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, আঞ্চলিক প্রভাব ও প্রক্সি নেটওয়ার্ক, নিজের প্রতিরক্ষা প্রযুক্তি এবং সফল ড্রোন মিসাইল ব্যবস্থাপনা। এসব মিলিয়ে কোনো এক পক্ষ যদি দ্রুত জয় দাবি করে সেটা বাস্তবে সম্ভব নয়, বরং এটি দীর্ঘ, ধীরে ধীরে পরিণত সংঘাতে পরিণত হতে পারে। ইরানকে সহজে হারানো সম্ভব নয় এমন সিদ্ধান্ত শুধুই কিছু সংখ্যার উপর ভিত্তি করে নয়, বরং একটি জটিল ভূরাজনৈতিক, সামরিক ও কৌশলগত বিশ্লেষণের ফলাফল। ইরানের বড় সেনা সংখ্যা, ড্রোন ও মিসাইল শক্তি, আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক ও সামরিক সমন্বয় সব মিলিয়ে ইরানকে দ্রুত পরাজিত করা একটি বাস্তবসম্মত লক্ষ্য নয়। যুদ্ধগুলো কখনোই শুধু ক্ষমতা বা প্রযুক্তির যুদ্ধ নয়, এগুলো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সময়, কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের যুগপৎ ফলাফল। এর ফলে ইরানকে সহজে হারানো যাবে না এবং যে কোনো সংঘাতকে দীর্ঘগামী ও জটিল করে তোলে।